হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ 360। বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা দারুণ টপিক নিয়ে চলে এসেছি। প্রিপোজিশনে অফ এবং অফের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ ও এফ অফ এবং ও এফ এফ অফের মধ্যে কি পার্থক্য আছে। দেখো, আমাদের কিন্তু এই দুটো অফের মধ্যে পার্থক্যটা জানা দরকার, না হলে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তাহলে কিন্তু আমরা ওই সময় ভুল করব। বন্ধুরা, আমাদের কিন্তু জানা দরকার এই দুটো অফের ব্যবহার নিয়ে, অর্থাৎ ও এফ অফ এবং ও এফ এফ অফের ব্যবহারটা কোন সেন্টেন্সে কখন ব্যবহার করব সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। না হলে কিন্তু আমরা সবসময় কনফিউজ থাকবো কোন অফটা কোথায় ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা এই দুটো অফের ব্যবহার শিখবে এবং আজকের পর থেকে তোমাদের এই দুটো অফের ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা ফ্রুটফুল হতে চলেছে তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে, কোথাও যাবে না। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে, যাতে যখনই আমি নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর দেরি না করে। সবার আগে আমরা প্রিপোজিশন অফের ব্যবহার দেখব। ওএফ অফের ব্যবহার। দেখো, সেন্টেন্সে পজিশন অর ওনারশিপ বোঝাতে আমরা অফের ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছু কারো অধিকারে আছে বা কোনো কিছুর মালিকানা অধিকার বোঝাতে আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। তার চোখের রং নীল। দ্য কালার অফ হিস আইস আর ব্লু। দ্য কালার অফ হিস আইস আর ব্লু। দেখো, এই সেন্টেন্সে কিন্তু ওনারশিপ বোঝাচ্ছে, মালিকানাধিকার বা ওনারশিপ বোঝাচ্ছে। যদি আমি বলি কার চোখের রং নীল, তার চোখের রং নীল, মানে একটা মালিকানা অধিকার বোঝাচ্ছে। এই কারণে আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করেছি। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কি অর্থে অফের ব্যবহার করেছি। আরও একটা এক্সাম্পল দেখো, বিড়ালটার পশমগুলো সাদা ছিল। দ্য ফার অফ দ্য ক্যাট ওয়াজ হোয়াইট। দ্য ফার অফ দ্য ক্যাট ওয়াজ হোয়াইট। তো তোমরা বুঝতেই পারছো এখানেও কিন্তু মালিকানা অধিকার বোঝাচ্ছে, আর সেই কারণেই আমরা এখানে অফের ব্যবহার সেন্টেন্সে করেছি। আরও সহজ করে বোঝার চেষ্টা করো। এটা আমার ভাইয়ের গাড়ি। দিস ইজ দ্য কার অফ মাই ব্রাদার। তো এখানে এই সেন্টেন্সেও তোমরা বুঝতে পারছো যে একটা ওনারশিপ বা মালিকানাধিকার বোঝাচ্ছে, আর ঠিক সেই অর্থে আমরা এখানে অফের ব্যবহার করেছি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে অফের ব্যবহার আমরা মালিকানাধিকার কিংবা ওনারশিপ বোঝাতে ইউজ করি। এবার আমরা দেখব সেন্টেন্সে অফের নেক্সট ব্যবহার। এবার আমরা জানব অফের পরের ব্যবহার সেন্টেন্সে। দেখো, আমরা সেন্টেন্সে চয়েস বোঝাতেও কিন্তু অফের ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা বোঝাবো দুটোর মধ্যে একটা বেছে নাও, বা দুটোর মধ্যে একটা পছন্দ করে নাও, বা দুটোর বেশিও হতে পারে। অনেকগুলোর মধ্যে যখন একটা পছন্দ করে নিতে বলবো বা বেছে নিতে বলবো, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করতে পারি। আর অলওয়েজ মনে রাখবে, প্লুরাল নাম্বারের আগে কিন্তু আমরা সেন্টেন্সে এখানে অফের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। তোমাকে এই জামাগুলোর মধ্যে একটা বেছে নিতে হবে। ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দিস ক্লোথস। ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দিস ক্লোথস। দেখো, এই সেন্টেন্সে দিস কিন্তু প্লুরাল নাম্বার, তো তার আগে আমরা এখানে অফের ব্যবহার করেছি। তো এখানে আমরা এই জামাগুলো বোঝাতে কিন্তু দিসের ব্যবহার এই সেন্টেন্সে আমরা করেছি। আমরা এই সেন্টেন্স থেকে বুঝতে পারছো যে কোনো কিছু বেছে নেওয়া বোঝাতে দুটোর মধ্যে বা তার বেশি সংখ্যার মধ্যে যদি কোনো কিছু বেছে নেওয়া বোঝানো হয়, তখন আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করে থাকি। আরও একটা এক্সাম্পল দেখো, তোমার নতুন বাড়ির জন্য এগুলোর মধ্যে থেকে একটা রং বেছে নাও। চুজ ওয়ান অফ দিস কালার্স ফর ইয়োর নিউ হোম। চুজ ওয়ান অফ দিস কালার্স ফর ইয়োর নিউ হোম। দেখো, এখানেও কিন্তু আমরা কালার্সের আগে অফের ব্যবহার করলাম। তো তোমরা বুঝতে পারছো যে আমরা এ ধরনের সেন্টেন্সে
প্লুরাল নাম্বারের আগে অফের ব্যবহার করে থাকি। আর এগুলোর মধ্যে থেকে বা এই রঙগুলোর মধ্যে থেকে একটা যে কোনো রঙ বেছে নাও। তো এরকম সেন্টেন্সে কিন্তু আমরা অফের ব্যবহার করছি। আমার মনে হয় এ ধরনের সেন্টেন্সের মধ্যে থেকে তোমরা বুঝতে পারলে যে পছন্দ করে নেওয়া বা বেছে নেওয়ার অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব অফের অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে কারণ বোঝাতেও কিন্তু আমরা অফের ব্যবহার করে থাকি। এবার এক্সাম্পল দেখো, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হি ডায়েড অফ আ হার্ট অ্যাটাক। হি ডায়েড অফ আ হার্ট অ্যাটাক। দেখো, এখানে কিন্তু আমরা কারণ বোঝাচ্ছি, কোন কারণে তিনি মারা গেছেন। তো এখানে ইনি এই অসুখটার কারণে মারা গেছেন। তো আমরা কোনো অসুখের কারণে বা কোনো ডিজিজের জন্য যদি কেউ মারা যায়, সেটা বোঝানোর জন্য সেন্টেন্সে অফের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে যখন আমরা কারণ বোঝাবো তখন আমরা অফের ব্যবহার করে থাকি। দেখো, আমরা কারণ বোঝাতে বিকজ অফের ব্যবহারও সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, প্রচণ্ড বৃষ্টির কারণে তার দেরি হয়ে গিয়েছিল। শি ওয়াজ লেট বিকজ অফ দ্য হেভি রেন। শি ওয়াজ লেট বিকজ অফ দ্য হেভি রেন। তো তোমরা বুঝতে পারছো, কারণ বোঝাতেও কিন্তু আমরা বিকজ অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, সারাদিন ভ্রমণের কারণে আমি ক্লান্ত। আই এম টায়ার্ড বিকজ অফ ট্রাভেলিং অল ডে। আই এম টায়ার্ড বিকজ অফ ট্রাভেলিং অল ডে। দেখো, আমরা সেন্টেন্সে যদি অফের পরে ভার্বের ব্যবহার করে থাকি, তার সাথে আমরা আইএনজিকে যোগ করব। আর ঠিক সেই কারণেই অফের পরে আমরা ট্রাভেলিংয়ের ব্যবহার করেছি। সেন্টেন্সটা কি হলো? আই অ্যাম টায়ার্ড বিকজ অফ ট্রাভেলিং অল ডে। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কারণ বোঝাতে আমরা বিকজ অফের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব অফের অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে কোনো একটা জিনিস কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে বোঝাতে আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এটা মেডের পরেই আমরা করে থাকি জেনারেলি। এবার এক্সাম্পল দেখো, নেকলেসটি সোনার তৈরি। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। সেন্টেন্সে গোল্ডের তৈরি এই নেকলেসটা বোঝাতে আমরা কিন্তু মেড অফের ব্যবহার করেছি। আর যেই জিনিসটা দিয়ে তৈরি হবে সেটা কিন্তু অলওয়েজ আমরা মেড অফের পরে রাখবো। তো সেন্টেন্সটা কি হলো? দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে তোমরা বুঝতে পারলে এ ধরনের সেন্টেন্সে আমরা অফের ব্যবহার কিভাবে করছি। আরও এক্সাম্পল দেখো, বাড়িটি কাঠের তৈরি, বা আমরা বলতে পারি বাড়িটি কাঠ দিয়ে তৈরি। সেন্টেন্সটা কি হবে? দ্য হাউস ইজ মেড অফ উড। দ্য হাউস ইজ মেড অফ উড। তো এই হলো অফের সমস্ত ব্যবহার, অর্থাৎ ওএফ অফের সমস্ত ব্যবহার। এবার আমরা দেখব ও ডাবল এফ অফের ব্যবহার। ও ডাবল এফের ব্যবহার একদমই আলাদা। কোনো জিনিসকে কোনো জিনিস থেকে আলাদা করা বোঝাতে আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার জ্যাকেট খুলে ঝুলিয়ে দাও। টেক অফ ইয়োর জ্যাকেট অ্যান্ড হ্যাং ইট। টেক অফ ইয়োর জ্যাকেট অ্যান্ড হ্যাং ইট। দেখো, এখানে জ্যাকেটটাকে তোমার বডি থেকে আলাদা করে রাখার কথা বলা হয়েছে। আর ঠিক সেই কারণেই আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফের ব্যবহার করেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো, কোনো কিছুকে কোনো জিনিসকে কোনো কিছু থেকে আলাদা করার সেন্সে আমরা ও ডাবল এফ অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আরও একটা এক্সাম্পল দেখো, কুকুরটি সোফা থেকে লাফিয়ে পড়ল। দ্য ডগ জাম্পড অফ দ্য কাউচ। দ্য ডগ জাম্পড অফ দ্য কাউচ। দেখো, এই সেন্টেন্সে কুকুরটা সোফার উপরে ছিল আর সেখান থেকে সে লাফ দিয়েছিল, অর্থাৎ সোফা থেকে সে আলাদা হয়ে গিয়েছিল। তো এরমটা বোঝাতে কিন্তু আমরা ও ডাবল এফ অফের ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো, গাড়ি থেকে বা বাস থেকে নামা বোঝাতেও কিন্তু আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এখানে আমরা অফকে গেটের সাথে করে থাকি। তো সেন্টেন্সটা কি হয়? বাস থেকে নেমে যাও। গেট অফ দ্য বাস। গেট অফ দ্য বাস। দেখো, এখানেও কিন্তু আলাদা হওয়ার অর্থই বোঝাচ্ছে, অর্থাৎ বাস থেকে নেমে যাও। নেক্সট এক্সাম্পল দেখো,
সুইমিং পুল থেকে নামো, গেট অফ দ্য সুইমিং পুল, গেট অফ দ্য সুইমিং পুল। তো সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো, যখন কোনো জিনিসকে কোনো জিনিসের থেকে আলাদা করা বোঝায়, তখন আমরা সেন্টেন্সে ও ডাবল এফ অফের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব অফের কিছু অন্য ব্যবহার, অর্থাৎ একটু অন্য ধরনের অর্থে আমরা অফকে কিভাবে ব্যবহার করি। দেখো, ছুটি বোঝাতেও কিন্তু আমরা ও ডাবল এফ অফকে ব্যবহার করি। অর্থাৎ আমি যদি বলি কাল আমার ছুটি, তখন সেন্টেন্সটা কি হবে? টুমরো ইজ মাই ডে অফ, কাল আমার ছুটি। যদি আমি বলি আগামীকাল তাকে স্কুল থেকে ছুটি নিতে হবে, হি নিডস টু টেক ডে অফ স্কুল টুমরো, হি নিডস টু টেক ডে অফ স্কুল টুমরো। তাহলে তোমরা বুঝতে পারছো ছুটি বোঝাতে আমরা সেন্টেন্সে অফের ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে গোয়িংয়ের পরিবর্তেও কিন্তু আমরা অফের ব্যবহার করে থাকি। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে অফের সাথে টু এর ব্যবহারও আমরা করব সেন্টেন্সে। এক্সাম্পল দেখো, তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ অফ টু, ওয়্যার আর ইউ অফ টু। দেখো, সাধারণত আমরা বলে থাকি ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো এর পরিবর্তে আমরা বলছি ওয়্যার আর ইউ অফ টু। তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সও কিন্তু আমরা অফের ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু ঠিক গোয়িংয়ের পরিবর্তে অফ টু এর ব্যবহার এখানে সেন্টেন্সে করছি। যদি আমি বলি সে দার্জিলিং যাচ্ছে, শি ইজ অফ টু দার্জিলিং, শি ইজ অফ টু দার্জিলিং। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু গোয়িংয়ের পরিবর্তে অফ টু এর ব্যবহার এখানে করছি সেন্টেন্সে, ও ডাবল এফ অফের ব্যবহার এখানে করছি। দেখো, সেন্টেন্সে বেরোতে হবে বা যেতে হবে সেই অর্থেও কিন্তু আমরা ও ডাবল এফ অফের ব্যবহার করতে পারি। এক্সাম্পলটা দেখো, তাকে এখন বাড়ি যেতে হবে, হি হ্যাজ টু অফ টু হোম নাও। তো এই ছিল ও ডাবল এফ অফের সমস্ত ব্যবহার। আমার মনে হয় ও এফ অফ এবং ও ডাবল এফ অফের প্রত্যেকটা ব্যবহারই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এটাও বুঝতে পেরেছো অফের ব্যবহার এবং ও ডাবল এফ অফের ব্যবহার সম্পূর্ণ আলাদা সেন্টেন্সে। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, দেখবে তোমরা কখনোই ভুলবে না। এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলে যেও না। So friends, if you like this video, please subscribe to our channel and press the bell icon to get my new video updates. So this is all about today. I will be back with another new video. Till then, take care and thank you for watching this video.